যদি cos alpha plus beta equal to 0 আর আমরা কিটা জানি আমরা জানি cos 90 degree equal to 0 তো cos 90 degree equal to 0 আমরা যদি দুটো কম্পেয়ার করি দেখা যাবে যে 90 degree equal to alpha plus beta 90 degree equal to alpha plus beta তো আর কিটা হয়েছে আমরা sin alpha minus beta এর মান বাহতাম তে sin alpha minus beta এর মান বাহতাম ওখান থেকে আমরা দেখো sin alpha বা beta একটার মান আমরা বাহতে পারিনি যদি আমরা আলফার মান বাহরাত যাই তাহলে আমরা 90 minus beta লিখতে পারি আলফার মান অনুনি আমরা আলফার জায়গাতে আলফার মান বই দিই 90 minus beta 90 minus beta আর আমরা ঋণ মাইনাস বিটা তো আমরা আছেও খালি আলফার জায়গা কিতা বইছি 90 minus beta বইছি তে sin মাইনাস বিটা কি হইব -2 বিটা হয়ে যাব মাইনাস বিটা আর মাইনাস বিটা কি হয়ে যাব -2 বিটা 90 - 2 বিটা লিখতে পারবো আমরা তো যেহেতু আমরা 90 - 2 বিটা লিখতে পারি তে আমরা জানি cos theta equal to sin 90 - theta আমরা জানি cos theta equal to sin 90 - theta আমরা জানি cos theta equal to sin 90 - theta আমরা জানি না তে আমরা লিখতে পারি sin 90 - theta ফর্মে আছে তে আমরা এগুলি লিখতে পারি cos theta আর থিটার মান কত দেওয়া 2 বিটা তে आंसर কিতে পারিছে অক্টার মান কত পারিছে cos 2 বিটা তে cos 2 বিটা আমরা आंसर হইব দুই নম্বর দেখো ক্লিয়ার আমার লাগে ক্লিয়ার না আমি ফরিয়া তোমাদের শুনো যদি cos 9 আলফা cos 9 আলফা ইকুয়াল টু cos আলফা এবং 9 আলফা 90 ডিগ্রি থেকে কম দেওয়া না 90 ডিগ্রি থেকে কম দেওয়া তাহলে 10 5 আলফা এর মান তাহলে 10 5 আলফা এর মান বাহতাম তার মানে আমরা মান কি বাহতাম 10 5 আলফা এর মান বাহতাম না 10 5 আলফা এর মান বাহতাম আর আমরা কইয়া দিছি কিটা 90 ডিগ্রি তো আমরা 90 ডিগ্রি থেকে কম হইলো তো আমরা 10 এর ভিতর সব আমি সব কিছু আমরা কিটা আসলো সব কিছু আমরা 90 ডিগ্রি থেকে কম নিয়েও সবটাও আসলো তে cos 9 আলফা ইকুয়াল টু sin আলফা তো আছে তে cos 9 আলফা ইকুয়াল টু sin আলফা তে আমরা লিখতে পারি যে cos 9 আলফা আমরা sin থিটা cos 90 মাইনাস থিটা আমরা লিখি তে cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস আলফা তে দুটো যদি আমরা কম্পেয়ার করি তে দেখা যায় যে 9 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা তো ওগো দিকে আনলে কি হইব 10 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তে আলফা ইকুয়াল টু কি হইব 10 ডিগ্রি আলফা ইকুয়াল টু 10 ডিগ্রি আলফা ইকুয়াল 9 সরি alpha equal to 90 degree divided by 10 কত হইব 9 ডিগ্রি হইব তে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হইব 9 ডিগ্রি হয়ে যাব তো এই তোরা আওয়াজর তোরা জ্বর আর জ্বর 10 90 ডিগ্রি ইকুয়াল টু কত হইব আমরা আমরা করি লিয়া হাঁটো আলফা ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি ডিভাইডেড বাই 10 লিখতে পারি কারণ উপর দিকে গেলে ডিভাইড হয়ে যাব তাহলে কত হইব आंसर 9 হইব তো আমরা আলফার জায়গাতে আমরা বসাই দেই 10 5 * 9 ইকুয়াল টু কত হইব 10 কত লিখতে পারি 45 ডিগ্রি 10 45 এর মান কত 1 আমরা জানি তার মানে এই आंसर কত 1 এ নম্বর অপশন आंसर 1 দেওয়া আছে তো দেখো আমরা 3 নম্বর 13 নম্বর হতো 13 নম্বর যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হইছে আর আলফা ইজ টু বিটা ইকুয়াল টু 2:1 আলফা ইজ টু বিটা ইকুয়াল টু 2:1 ওখান হয়ে যাচ্ছে আমরা আলফা ইজ টু বিটা ইকুয়াল টু 2:1 দেওয়া আছে না তে 90 ডিগ্রি হইয়া দিছে তে আমরা দেখছেন আলফার মান ওলা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা আলফার মান ওলা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা তে এগুলি আমরা কিটা লিখতে পারি দেখছেন এগুলি আমরা কিটা লিখতে পারি এগুলি আমরা লিখতে পারি আলফা ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু 2/1 আলফা ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু 2/1 তে আলফার মান কিটা মাত্র বাহরি দিছি 90 ডিগ্রি মাইনাস বিটা মানে বাহরি দিছি আলফার মান আর বিটার মান তো বিটা তার আছে ইকুয়াল টু 2/1 আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বর্গগুণ করতে পারি না বর্গগুণ করলে কি হইব বর্গগুণ করলে 1 এর লগে কি হইব 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু 2 বিটা হয়ে যাব তে বিটা যদি আমরা হদিকে নেই বিটা যদি আমরা হদিকে নেই তে কি হইব 90 ডিগ্রি ইকুয়াল টু বিটা দুইটা বিটা আর একটা বিটা হতে যাব তিনটা বিটা হয়ে যাব তে কাটাকাটি করলে হতে হইব 30 ডিগ্রি হয়ে যাব ইকুয়াল টু বিটা মানে বিটার মান কত পারিছে 30 ডিগ্রি হয়ে গেছে বিটার মান কত পারিছে 30 ডিগ্রি আর আমরা অন্য কইছে তবে দেখছেন তবে sin আলফা আর cos sin আলফা আর cos বিটার মান বাহতাম তে আমরা আলফার মান এখন বাহরা লাগবো বিটার মান বাহই লিছি ওনা আমরা বিটার মান নিয়ে বই দেই বিটার মান কত বাহরছি বিটার মান 30 ডিগ্রি তে বিটার মান ওনা নিয়ে বই দিলে আমরা আলফার মান বের দিব তেনো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটার মান কত 30 ডিগ্রি তার মানে আলফা ইকুয়াল টু কত হইব 60 ডিগ্রি হইব আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি তার মানে আমরা অগু রেশিও বাহতাম আমরা কইছে না অগু রেশিও বাহতাম কইছে তে রেশিও কিটা sin আলফা ডিভাইডেড বাই sin বিটা না তে বিটার মান কত বাহসলাম আমরা তোর আগে বিটার মান বাহসলাম 30 ডিগ্রি তে বিটার মান 30 ডিগ্রি মানে এটা sin 30 ডিগ্রি আর sin আলফার মান কত
আলফার মান 60 ডিগ্রি, তার মানে কত সাইন 60 ডিগ্রি বা করতাম। তে সাইন 60 ডিগ্রি আর সাইন 60 মানে কি তার √/3/2 আর সাইন 30 ডিগ্রি মান কত 1/2, সাইন 30 ডিগ্রি মান কত 1/2। তে √/3/2 আর 1/2 আমরা উল্টি দিব নি, আমরা জানি কি হয় উল্টি যায় নিসর্গ। তে হাঁটাহাঁটি গেলে কত হইব √3 আছে। তে √3 অপশন কোনটা, একটা অপশন। সো বহুত অসুবিধা হয়। তে কোনো বাইস করলেও বহুত অসুবিধা আর সাউন্ড তোমার তান আর অন্য অন্য কোলাহল ফারাই তোমার তান। তে তোরা কম্প্রোমাইজ করতে আর কি তার করবো আমি হইলেও কম্প্রোমাইজ। দেখো এখন কি দেখা হয়েছে, এখন হইলে গিয়া x a cos কিউব থিটা আর y কত হয়েছে y b sin কিউব থিটা। x a cos কিউব থিটা y b sin কিউব থিটা। তে আমরা কিতা হয়েছে কিতা করতাম, আমরা ওটার ফার্স্টে কিতা করা লাগবো তোমার আমার সাইন ফার্স্টে এগুলো আমরা কিতা করা লাগবো। আমরা ইন্ন দেখো সাইন কিতা আছে x ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার 2/3 দেওয়া, সেম হলা y/b হোল টু দি পাওয়ার 2/3। তে অন্তিম একটা জিনিস গ্যাস করো, একটা জিনিস বুঝিলাও সাইন ইনো স্কোয়ার আছে নানি, আমরা এগুলি ওলা লিখতে পারি না 2/3 যদি থাকে আমরা ওলা স্কোয়ার লিখিয়া 2 × 1/3 লিখতে পারি না, 2 × 2/3 লিখতে পারি। তার মানে আমরা কোনো কলে বোঝা যাবেন দটাত স্কোয়ার আছে, কারণ স্কোয়ার আছে আর 1/3 আছে, স্কোয়ার আছে 1/3 আছে, ওলা ওলা নানি স্কোয়ার আর 1/3। তার মানে স্কোয়ার আছে 1/3 আছে, তার মানে ও বোথ সাইড আমরা স্কোয়ার করা লাগবো ফার্স্টে। আমরা বোথ সাইড স্কোয়ার করলেই দটাত আমরা কিতা করব বোথ সাইড স্কোয়ার হইলেই। তে এগুলো বোথ সাইড স্কোয়ার করলে কি হইব, কিতা হইব আনসার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তে ইনো কত হইব টু দি cos 6 থিটা হইব না, তে cos 6 থিটা লিখতে পারি। এগুলো কি হইব, y স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার সাইন 6 থিটা হইব। আর আমরা কিতা কইছি দেখো সাইন এক্স ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি, ইনো কোনো কলে দেখা এক কলে দেখো সাইন এক্স ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই বি মাত আছে নেন আছে। তে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু আমরা কিতা লিখতে পারি cos 6 থিটা, সেম ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু সাইন 6 থিটা আছে, ওলা আছে। দটা আমরা কিতা করবো যোগ করবো, এটার দিন আমরা কিতা করতে পারি ও অষ্টার তিন দেখো সাইন অষ্টার থেকে আমরা কিতা করতে পারি এক্স ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার লিখতে পারি, এক্স ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার লিখতে পারি। আর ইকুয়াল টু cos টু দি পাওয়ার 6 থিটা লিখতে পারি, cos টু দি পাওয়ার 6 থিটা লিখতে পারি আমরা। ইনতে দেখো সাইন ইনতে কিতা করা যায় ওগু যদি 1/, ওগু আমি সাজাইয়া লিখি সাইন এগুলিও আমি ওলা লিখতে পারি নিজেন কিউব আর অন্য আমি স্কোয়ার লিখতে পারি নানি, কিউব দিয়া স্কোয়ার লিখতে পারি, লিখতে পারি বা অন্য স্কোয়ার দিয়া আচ্ছা আমি তোমার বুঝে অন্য কিউব দিয়া স্কোয়ার লিখতে পারি নানি আমি দেখো সাইন আমরা ওলা পাইছি স্কোয়ার থাকেতে 12 জন কিউব দেখি এ টু দি পাওয়ার 6 লিখতে পারি, ওলাও লিখতে পারি নানি এ টু দি পাওয়ার 3 থাকেতে 2 থাকেতে আমরা এ টু দি পাওয়ার 6 লিখতে পারি। তে আমরা ফর্মুলাত আছে নানি cos স্কোয়ার থিটা, তে আমরা cos স্কোয়ার থিটা ফর্মুলাত আনতে গিয়া স্কোয়ার দিয়া বারে আমরা 3 দিলাম, বারে আমরা কিতা দেবো 3 দিলাম। তে দেখো সাইন এক্স বাই এ হোল স্কোয়ার নেন আমরা জানি, ইনো দেখো সাইন 3 আছে, ইনো কিতা আছে কিউবে আছে, ওদিকে আইলে কিতা হইব কিউবে আছে 1 ইনো কিতা হইব কিউব রুটে আইব, কিউব রুটে ওদিকে হইব। তে কিউব রুটে আইলে আমরা জানো তো তোমার কিউব রুট থাকেতে কিউব রুট এক্স থাকেতে আমরা এগুলো কিতা এক্স টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। তে আমরা ডাইরেক্ট ইলা না করিয়া ডাইরেক্ট 1/3 লিখতে পারি। তে ইকুয়াল টু কিতা হয় cos স্কোয়ার থিটা হইতে পারে। তে ডাইরেক্ট আমরা দেখো সাইন এক্স টু দি পাওয়ার এ আর এক্স বাই 2/3 লিখতে পারি ইকুয়াল টু cos স্কোয়ার থিটা, এগুলি আমরা কিতা লিখতে পারি cos স্কোয়ার থিটা লিখতে পারি। তে আমরা ওজেন যে একটা মান আসলো একটারে আমরা কিতা লিখতে পারি cos স্কোয়ার থিটা। তে সেম ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার সাইন টু দি পাওয়ার 6 থিটা ওলা দেওয়া আছে। ইলা দেওয়া হইতে আমরা এগুলি মান আমরা এখন কিতা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আমরাও সেম সিমিলারলি আমরা কিতা করতে পারি সাইন স্কোয়ার থিটা সেম বা করি দেখিও সাইন স্কোয়ার থিটাও হইব।
তে সাইন স্কোয়ার টিটা তে কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু আমরা জানি 1 তে 1 আনসার হইব। দেখো এবার এটা দেখো টেন স্কোয়ার টিটা মাইনাস কস স্কোয়ার সেক্স স্কোয়ার টিটা আমরা একটা ফর্মুলা আসলো সেক্স স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 হয়। তে আমরা উল্টাইয়া দিছে নি উল্টাইয়া দিছে মানে কি আমরা যদি মাইনাস দি দটা মাল্টিপ্লাই করলাই দিক যদি মাইনাস দি মাল্টিপ্লাই করলাই মানে হইল গিয়া দিক যদি আমরা মাইনাস দি মাল্টিপ্লাই করলাই তে কি হইব কি হয়ে যাব ইনো মাইনাস সেক স্কোয়ার সেকর স্কোয়ার টিটা হইব আর মাইনাসে মাইনাসে প্লাস হইব প্লাস টেনর স্কোয়ার টিটা হয়ে যাব। তে এগো কোন সময় হইব সেকর স্কোয়ার টেনর স্কোয়ার টিটা মাইনাস সেকর স্কোয়ার টিটা ইকুয়াল টু মাইনাস করলে মাইনাস 1 হইব। তে মাইনাস 1 হইলে কি হইব মাইনাস 1 আনসার হইব না হইব। তো এর বাদে দেখো সাইন টিটা ইকুয়াল টু এ বাই বি সাইন টিটা ইকুয়াল টু কিটা দেওয়া এ বাই বি। তে সাইন টিটা ইকুয়াল টু যদি এ বাই বি হয় মানে সাইন টিটা আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হয়। তার মানে আমরা অন্য লিখতে পারি যে পির ভ্যালু এর সমান আমরা এ কে লেখবো কারণ লিগা কে লেখা মানে লিগা আমরা এ হইতে পারতাম না আমরা যখন কোনো একটা জিনিসের রেশিও হইয়া দিয়ে আমরা এগুর মান হইতে পারি না এগুর আসতিতে পি পারপেন্ডিকুলার মান আমরা হইতে পারি না কিলা এগো আমি বাদে কয়েকটা করাইলাই করানির বাদে একটা এমসিকিউ আইব আমরা কইতে পারি না ইলা মানে যদি আমরা পির মান আমরা বাহুর মান কইতে পারি না কারণ লিগা আমরা ইলা রেশিও আর জয় সমান থাকে না ধন্য আমি যদি কই একটা বাহু পারপেন্ডিকুলার 4 থাকে আর হাইপোটেনিয়াস ধরি নাও আমার লাগে না ধন্য 25 ধরি নাও আর ধন্য 49 এগুলো তো আমরা আরো হুরু করতে পারি না। আচ্ছা আমি আর আগে ধরি নাও 4 আর ধরি নাও 8 মানি লাও হাইপোটেনিয়াস কত 8 ধরি নাও আর পারপেন্ডিকুলার 4 এগুলো আমরা কাটিয়ে আরো হুরু করতে পারি না 1/2 হয়ে যাব। 1/2 ওগু তার রেশিও রেশিও দিকে আমরা 1 ডে কোনো আমরা পি এখন লিখতে পারবো না ইনো পির ভ্যালু 4 ইনো কিন্তু ইনো ইয়া দেখা যায় তো রেশিও থেকে দেখা যায় পির ভ্যালু 1 তে রাইট দিন তফাৎ পির ভ্যালু 4 ধরছি কাটাকাটি করিয়া দেখা যায় রেশিওতে ইয়া পির ভ্যালু 1 দেখা যায় তে আমরা অর্থাৎ রেশিওর থেকে আমরা কোনোদিনও যোগ করতে পারি না পির ভ্যালু বা করতে পারি না। তার মানে কি হইব পির ভ্যালু একে লেখম কিন্তু আমরা যেহেতু এমসিকিউত লিখি আর কে লেখা লাগতো না আমি 2-3 মার্ক লাগেন কইছি এইচ ইকুয়াল টু বি লিখতে পারি এইচ ইকুয়াল টু কি লিখতে পারি বি লিখতে পারি। তে আমরা জানি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কিটা এইচ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তে পি স্কোয়ারের মান কত দেবা এ স্কোয়ার পি স্কোয়ার হইলে এ স্কোয়ার বি স্কোয়ার দেবা না বি স্কোয়ার বা করতাম বি স্কোয়ার দেবা নি না পি আর এইচ দেবা ইকুয়াল টু এইচ স্কোয়ার কত বি স্কোয়ার। তে আমরা লিখতে পারি নি বি স্কোয়ারের মান বার হইতো বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তে বি ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা লিখতে পারি। আচ্ছা দে আমরা মান কি ধরবার হইতো কস থিটার মান বার হইতো কস থিটার মান বার হইতো আমরা জানি কস থিটা ইকুয়াল টু কিটা জানি বি বাই এইচ কস থিটা জানি বি বাই এইচ আমরা বির মান বা কই লইছি আর বি বাই এইচ এর মান কত এইচ এর মান কত বি এইচ এর মান কত এইচ এর মান কত বি আর বির মান কত রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইলা কোনটা আছে নিচে বি উপরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেছে তে হয়ে গেছে। তো আমরা 17 নম্বর দেখো যদি সাইন এ আর কিটা কইছে এবং কস বি ইকুয়াল টু 1/2 দেওয়া থাকে মানে হলি গিয়া আমরা ওখানে করছেন সাইন এর মান 1/2 আর কস বির মান কিটা কইছে 1/2 হইছে। তে ওখানেও কইছি আমরা রে দটার মান 1/2 দেখাতে তে সাইন কতর মান 1/2 হয় সাইন কতর মান 1/2 হয় সাইন 30 মান তার মানে এর ভ্যালু আমরা জানি 32 পার হয়ে গেছে। কস কতর ভ্যালু 1/2 হয় কস 60 মান হয় কস 60 মান 1/2 তার মানে আমরা জানি লাইছি বির ভ্যালু আমরা কত হইব 60 হইব বির ভ্যালু 60 হইব এ প্লাস বি 30 প্লাস 60 কত হইব 90 হয়। ওগুলো একটা আমরা কনসেপ্ট আছে যখন সাইন টিটা আর কস টিটার যদি মান সমান হয়ে যায় একটা হয়ে যায় তে এ সাইন টিটা দটা সাইন টিটার মান আর কস টিটার মান যদি সমান হয়ে যায় তে টিটা দটার সাইনের যে একটা টিটা আর কসের যে একটা টিটা দটার যোগফল কত হয় যোগফল 90 ডিগ্রি হয়। এখান তোমাদের মনে রাখিও সাইনে আর কসে কোনোদিনও যদি দটার টিটার মান সমান হয়ে যায় দটার যদি টিটার মান মানে দটার যদি আমরা টিটা বুয়ানির বাদে যদি দটার রেশিওর মান সমান হয়ে যায় তে তার দটা মিলিয়ে কত হয় 90 হয়। কস আর কট আর কস
আর সাইন কট আর টেন সেম ওলা হয় আর সেক আর কসেক কোনোদিনও তোমার যদি দেখো দেখি হইব 90 ডিগ্রি হইব তে 12টা দেখো 12টা কিতাম আমরা হয়েছে আর এক্স সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স কস স্কোয়ার থিটা ইকুয়াল টু বি তে এ প্লাস বি এর মান নির্ণয় করতাম এ প্লাস বি মানে কিটা ও দুটার প্লাস করি বা করতাম তে এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস এক্স কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এ প্লাস বি তে করলাম করার বাদে এক্স দুটা 3 কমন লইতে পারি এক্স কমন লইলাম কিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 ইন্টু কস এক্স কিটা এক্স 1 সরি আরেকটা কিটা 8 cosec হোল স্কোয়ার এ মাইনাস 8 cot হোল স্কোয়ার এ তে 8 কমন লইতে পারি cosec হোল স্কোয়ার এ মাইনাস cot হোল স্কোয়ার এ তে cosec হোল স্কোয়ার এ মাইনাস cot হোল স্কোয়ার এ কিটা আমরা জানি 1 তো 1 ইন্টু 8 কত 8 আনসার সেম আগে দেখো কইছিলাম যে সাইনর মান দিয়া দিছিল a বাই বি আর কোসর মান বা করতাম সেম হলো কোসর মান এখন দিয়া দিছে মানে হইল বির মান দিয়া দিছে আর এইচর মান দিয়া দিছে আমরা কিতা বা করতাম খালি পির মান বা করব বি আর এইচ দেওয়া থাকলে বি দেওয়া থাকতে এইচ দেওয়া থাকতে আমরা পির মান তো বা করতে পারি তো পির মান বা করিয়া বাদে অন্য পির মান পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হয় আমরা জানি সাইন তে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস যে গইব ওগো আমরা বইয়া ওগো তোমাদের হোমওয়ার্ক থাকলো করিয়া নিয়ে দেখাই খালকু তোমাদের কমেন্টও জানাইও